আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ইনার স্পেস থেকে জুনিয়র আর্কিটেক্ট আবুনুর সালেহীন বলছি। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ইন্টেরিয়র আসলে কি। অনেকেই মনে করেন দামি মার্বেল, বিদেশি ঝাড়বাতি এবং পুরো দেওয়াল জুড়ে কাঠের ব্যবহার এটাই আসলে ইন্টেরিয়রের পরিচয়, কিন্তু তা না। আচ্ছা, একটি আদর্শ ইন্টেরিয়রের উদ্দেশ্য কি? মানুষের জীবনকে আরো সহজ, আরামদায়ক এবং কার্যকর করে তোলা। একটি আদর্শ ইন্টেরিয়রে কি কি থাকবে? একটি আদর্শ ইন্টেরিয়রে থাকবে জায়গার সর্বোচ্চ ব্যবহার, প্রাকৃতিক আলো এবং বায়ু চলাচলের ব্যবস্থা, আরামদায়ক চলাচলের ব্যবস্থা, প্রয়োজন অনুযায়ী স্টোরেজ, দীর্ঘস্থায়ী এবং সহজে রক্ষণাবেক্ষণ করা যাবে। অর্থাৎ সুন্দর দেখানোর পাশাপাশি অবশ্যই কার্যকরী হতে হবে। তো বাংলাদেশের মধ্যে এখন ইন্টেরিয়রের ক্ষেত্রে কি কি ভুলগুলো হয়, আসলে আমরা সেগুলো জানি। আমার দৃষ্টিকোণ থেকে সর্বপ্রথম ভুল হয় কপি পেস্ট। ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া থেকে আমরা একটা ছবি দেখি, তবে সেটা হুবহু আমাদের বাসা বা অফিসে করা হয়েছে। প্রতিটি জায়গা, ব্যবহারকারী, আলো, বায়ু চলাচল এগুলোর উপর ডিপেন্ড করে এক এক জায়গাতে এক এক ধরনের ডিজাইন, জায়গা ভেদে প্রতিটি ডিজাইন আলাদা। দ্বিতীয় যে ভুলটা হয়, অপ্রয়োজনীয় কাঠের কাজ বা ফল সিলিং। অনেক সময় পুরো ওয়াল কাঠ দিয়ে আমরা ঢেকে ফেলি, দেখার সৌন্দর্যে আমরা ফল সিলিং করি, যেটা আসলে কোনো কার্যকরী। সেক্ষেত্রে খরচ অনেক বাড়ে এবং রক্ষণাবেক্ষণে অসুবিধা হয়। তৃতীয় যে ভুলটা, আলো ও বায়ু চলাচলকে আমরা অবহেলা করি। অনেক ডিজাইনে দেখবেন জানালাকে ঢেকে ফেলা হচ্ছে, এর ফলে দিনের বেলাতেও রুমে লাইট জ্বালাতে হয়। এতে বিদ্যুৎ খরচও যেমন বাড়ে, এর সাথে রুমের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়। চতুর্থ যে ভুলটা হয় সেটা মেজর ভুল। এটা হচ্ছে শুধু দেখানোর সৌন্দর্যের জন্য ইন্টেরিয়র। এগুলোতে আপনি ব্যবহার করেও আরামদায়ক হবে না এবং কার্যকরী হবে না এবং পর্যাপ্ত পরিমাণ স্টোরেজও পাবেন, তাহলে সেটি ভালো ইন্টেরিয়র না। চতুর্থ যে ভুলটা হচ্ছে সেটা হচ্ছে দেখানোর জন্য ইন্টেরিয়র। ক্যামেরায় সুন্দর দেখালেও বাস্তবে কোনো স্টোরেজ নেই, ব্যবহারে কোনো কার্যকারিতা নেই, চলাচলে অসুবিধা, এগুলো আসলে ভালো ইন্টেরিয়র না। তাহলে আমাদের কি করা উচিত? মনে রাখবেন, ইন্টেরিয়র মানে শুধু সুন্দর একটি ছবি না। ইন্টেরিয়র মানে একটি সুন্দর পরিবেশ, খোলামেলা, আপনি স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন, কাজ করতে পারবেন এবং দীর্ঘদিন নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। তাই ইন্টেরিয়র করার আগে নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি শুধুই সৌন্দর্য বর্ধনের জন্য খরচ করছি, নাকি একটি কার্যকর, আরামদায়ক এবং দীর্ঘস্থায়ী স্পেস তৈরি করার জন্য খরচ করছি? সঠিক পরিকল্পনা কখনোই অপচয় হতে পারে না, কিন্তু অপরিকল্পিত ইন্টেরিয়র সবচেয়ে বড় অপচয়। এর মানে সুন্দর ডিজাইন না, প্রয়োজন ভিত্তিক ডিজাইনে একটি সফল ইন্টেরিয়র। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে কোনো ভিডিওতে দেখা হবে নতুন কারো স্বপ্ন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।